সজীবের তাল উঠে গেছে গানের সাথে সাথে। এই চায়ের দোকানদার কাদের সাহেব আপনার এই অর্ধারে একটা ইন্টারভিউ নিতে আইছি, ইন্টারভিউ দেবে। ওই এই এলাকার মানুষ বেশিরভাগ জীবিকা অর্জন করে নদী থেকে মাছ ধরে, সুন্দরবনে পাশি মধু, তাছাড়া অন্য অন্য পাশ করে নদীতে মাছ ধরা, অন্য অন্য কাজবাজ যেমন মাটি কাটা, মুদিমালের দোকান, ছোট ছোট যার যার বাড়ির সামনে, প্রায় বাড়ির সামনেই ছোট ছোট দোকান আছে, বাজার দোকান আছে। তাছাড়া বেশিরভাগই মানুষ সুন্দরবনের উপরেই নির্ভর করে। তাছাড়া এখানে মাছটা বেশি, মধু বেশি। উপরে উঠছে আস্তে 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 পারায়ও তরিকুল দেখো পলচুরাত। এটা কিন্তু বাঁশের শাকও ভাঙ্গা যাইতে পারে, কোনো সমস্যা নাই, তোমরা রিল্যাক্সে পাড়ি দিতে থাকো। এখানে দেখতে পাইতেছি ছোট একটা নদীর ভিতরে একটি বাঁশের হাক্কা দেওয়া। তাছাড়া দেখতেছি কিছু কিছু হাঁস ডুবোডুবি করতেছে। এটা সুন্দরবনের নদী থেকে ওটা একটি খাল গ্রামের ভিতরে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলেই যখন আইসি, আইয়ে দেখতেছি বিশাল একটা ওই যে সেতু, পদ্মা সেতু। তো পদ্মা সেতুতে উঠছি, পরে এত ফিলিংস হইতেছে যে মনে হয় হ্যাঁ, এই যে হাঁসে যে কি সুন্দর ডুবাইতেছে। আর এইটা তো দেখতে মারাত্মক সুন্দর লাগতেছে। তো না পান করি না, বালিহাসের কোরস না। এটা হচ্ছে সুন্দরবন পাশে দিয়ে ছোট একটা খাল বয়ে গেছে মানালের দিকে, যেখানে মানুষ বসবাস করে। তো এর ভিতরে গেছে, এই খালটা এদিকে চলে গেছে। তো সুন্দরবনের লাগে মিস, এই সুন্দরবনের খালের লাগে মিস। তো আমরা যাই সামনের দিকে আগাই, আমাদের সাথে থাকেন। এই পলসুরাত না, এটা হচ্ছে ইয়া পদ্মা সেতু। যত আড়ি অত বাড়ে, খালি কমে না। তো শুনছি যে সামনে নাকি একটা বড় একটা ইয়ে আছে, আপনার কি কয় ওই দোকান, রেস্টুরেন্ট। তো চলেন রেস্টুরেন্টে যাই, দেখি কি কি আছে। বড় ভাই হে দেখ খারাইতে পারলো না, হে দৌড়ে চলেই গেছে নদীর ধারে। তো মুইও যাই, মোর লাগে থাকে না, মেরাও দেখেন। এই জায়গায় আসলে একটা জিনিস খাওয়া যায়, ওই যে না, এই জায়গায় আইলে তো একটা সুন্দর জিনিস খাওয়া যায়। এটা হচ্ছে যে ওই শৈলা গাছ, শৈলা ফল, ওই যে ওইটা শৈলা ফল। আমরা চাইলে খাইতে পারেন, খালি মোগল লাগে থাকেন, হেলে আমরা খালি শৈলা না আরো কিছু খাইতে পারবেন না। আপনার ভিডিও করবো না কি করবো, আপনার চেহারা হয়েছে ফেমাস চেহারা, আর কইয়েন না। সামনে আছে কাদের সাহেব, যাইতে হইবে কাদের মেয়ের দোহানে বলে দুধ চিনি করা দিয়ে এক কাপ রং চা খামু, খাইয়ে হেইয়ের পর হেজে দিয়ে চললামু। আটতে আটতে বহুত দূর চলে এসেছি, সামনে বলে একটা দোকান আছে, কাদের সাহেবের দোকান। এখন কাকা আপনার অনুভূতি কি, দোকানে যাবেন না ব্যাগ দিবেন? হ্যাঁ, দুধ চিনি করা দিয়ে একটা রং চা আর খরজারদা বাড়াইয়ে একটা দুধ চা, এরকম করে খাইতে হইবে, না হইলে চায় মজা পাইবেন না। যেহেতু সাথে আছে আমার কাদের, কিন্তু চেতে গেছে, থামাইতে পারবি না। এক দ্বিতীয় কথা হয়েছে কাদের তুই এরম হরকা মাসুদ বস করে লাইলি মাসুদ। তো আমরা চলে আইলাম সেই রেস্টুরেন্টে। কাদের সাহেব নাকি ফেনী প্রবাসে গেছিলে, এখন কাদের সাহেব আবার ফিরে আসছেন আপনাদের মাঝে। এই চায়ের দোকানদার কাদের সাহেব
আপনাদের দেখাতে চাচ্ছি যে জালের পিন দেখা যাইতেছে না, মনে হয় যেন জেলখানার ভিতরে আটকা রয়েছে। এর দোকানে অনেক ধরনের চিরা মোয়া তাছাড়া বাদাম অনেক ধরনের মালামাল আছে। আমাদের জন্য 4 কাপ চা বানাও কাদের সাহেব। সুন্দরবনের কাছে মুদিমালের দোকান, চায়ের দোকান দুটোটাই এখানে। চা 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 উস্তিক অনেক ধরনের মাল সামানা পাওয়া যায় এখানে। তো ভাই হ্যাঁ সজীবের তাল উঠে গেছে গানের সাথে সাথে।